রমজান শুধু একটি মাস নয়, এটি রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে প্রতিটি দিন, প্রতিটি রোজা আল্লাহর পক্ষ থেকে এক একটি বিশেষ নেয়ামত। রমজানের প্রথম 10 দিনকে বলা হয় রহমতের দিন। এই সময় আল্লাহ তার বান্দাদের উপর অশেষ দয়া বর্ষণ করেন। প্রথম রোজা থেকেই একজন মুমিনের জীবনে পরিবর্তন আসে। হৃদয় নরম হয়, ইবাদতে মন বসে, আর আল্লাহর কাছে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। রমজানের দ্বিতীয় 10 দিন হল মাগফিরাতের সময়। এই সময় আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন। এই 10 দিন বেশি বেশি তওবা করার সময়। প্রতিটি রোজা আমাদের ধৈর্য শেখায়। ক্ষুধা আর পিপাসা সহ্য করে আমরা বুঝতে পারি গরিব মানুষের কষ্ট। এভাবেই রোজা আমাদের মানুষ হতে শেখায়। তৃতীয় 10 দিন হল নাজাতের দিন। এই সময় আল্লাহ বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজানের প্রতিটি রোজার আলাদা ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের থেকেও প্রিয়। একজন রোজাদার যখন ইফতার করে তখন তার একটি দোয়া কবুল হয়। রমজানের 30টি রোজা আমাদের জীবনকে বদলে দিতে পারে। এগুলো শুধু ক্ষুধা পিপাসা থেকে বিরত থাকা নয়, বরং চোখ, কান, মুখ সবকিছুকে গুনাহ থেকে দূরে রাখা। এই মাসেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন। এই মাসেই আছে লাইলাতুল কদর, যা 1000 মাসের থেকেও উত্তম। তাই আমাদের উচিত 30টি রোজাকে শুধু নিয়ম হিসেবে না রেখে একটি ইবাদতের যাত্রা হিসেবে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 30টি রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।